ইউক্রেনের মার্কিন মিসাইল নিক্ষেপ, পরমাণু হামলা চালাবে রাশিয়া। তৃতীয় বিশ্বযুদ্ধের ঘণ্টা বাজল নাকি নেহায়াতি ছোটখাটো আক্রমণ এটা? যুদ্ধের 1000তম দিনে ইউক্রেন মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া 6টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালানোর পরে ওই প্রশ্নটি উঠতে শুরু করেছে। এমন একটা সময় রাশিয়ার ভূখণ্ডের ভেতরে ওই হামলা চালিয়েছে ইউক্রেন, যখন আনুষ্ঠানিকভাবে পরমাণু অস্ত্র প্রয়োগ করার যে নিয়ম ছিল সেটা আরও শিথিল করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই সিদ্ধান্তের ফলে পরমাণু অস্ত্র ভাণ্ডার কোনো দেশ যদি সাধারণ কোনো হামলা চালায় তাহলেও পরমাণু অস্ত্র প্রয়োগ করতে পারে মস্কো। আমেরিকার মদতপুষ্ট ইউক্রেনের হামলার ক্ষেত্রেও রাশিয়া ওই পথে হাঁটতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। মস্কোর তরফে দাবি করা হয়েছে, রাশিয়ার ব্রিয়ানুস্কি এলাকায় যে হামলা চলেছে সেটা চালানো হয়েছে আমেরিকার তৈরি করা ক্ষেপণাস্ত্রের মাধ্যমে। ইউক্রেনের জেনারেল স্টাফ অবশ্য নিশ্চিত করেননি যে আমেরিকার দেয়া মিসাইল দিয়েই রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানো হয়েছে। তিনি শুধু জানিয়েছেন যে ব্রিয়ানুস্কি এলাকার একটি গুদামঘরে হামলা চালানো হয়েছে, যেখানে পার্শ্ববর্তী অঞ্চলে লড়াই করা ফৌজিদের গোলাগুলির যোগান দেওয়া হচ্ছিল। সংবাদ সংস্থা অ্যাপির প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার ইউক্রেনের সামরিক বাহিনীর মদতপুষ্ট একটি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে যে অজানা কোনো একটি জায়গা থেকে আমেরিকার দেয়া ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। কবে সেই ভিডিও তোলা হয়েছে তা অবশ্য নিশ্চিত করা যায়নি। রাশিয়া এবং ইউক্রেনের সংঘাত আরও বাড়ল, কিন্তু ইউক্রেন যে রাশিয়ায় আক্রমণ চালালো তাতে কি সংঘাত আরও বাড়ল? অ্যাপির প্রতিবেদন অনুযায়ী আমেরিকার শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা এবং সামরিক কর্মকর্তাদের মতে ইউক্রেন যে হামলা চালিয়েছে সেটার গেম চেঞ্জার হবে না। মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেছেন, আমার মনে হয় যে একটা শক্তি নির্ণায়ক ভূমিকা পালন করবে, আর আমি ওই মন্তব্যে অবিচল থাকছি। ডেস্ক রিপোর্ট, বিডি ট্রেন্ডি নিউজ, ঢাকা।